আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাই ও বোনেরা, জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই ভেঙে পড়ি। কখনো মানুষের আচরণে, কখনো প্রিয় কিছু হারিয়ে, কখনো ভবিষ্যতের ভয় আর অনিশ্চয়তায়। মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল, অর্থাৎ সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তার উপর পূর্ণ ভরসা করা। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত ৩-এ আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। ভাই ও বোনেরা, এই একটি আয়াতই একজন ভাঙা হৃদয়ের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, দুনিয়ার দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজ অনেক মানুষ টেনশন, দুশ্চিন্তা এবং হতাশায় ডুবে আছে, কারণ তারা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। অথচ একজন মুমিন জানে সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখনও তিনি আল্লাহর উপর ভরসা হারাননি, আর আল্লাহ সেই আগুনকেও শীতল করে দিয়েছিলেন। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত ৬৯-এ বলা হয়েছে, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। যখন একজন বান্দা সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে, তখন অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিতেন। জামে তিরমিজি। ভাই ও বোনেরা, পাখিরা সকালে খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ পেটে, কারণ তারা আল্লাহর উপর ভরসা করে। তাই টেনশন নয়, হতাশা নয়, নিজের হৃদয়কে আল্লাহর হাতে সঁপে দিন। কারণ যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শেখে, সেই হৃদয় কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। মানুষ যখন ভেঙে পড়ে, তখন সে সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎকে। কি হবে, কিভাবে হবে, আমি কি পারব? এই প্রশ্নগুলো তার অন্তরকে অস্থির করে তোলে। কিন্তু তাওয়াক্কুল একজন মুমিনকে শেখায়, ভবিষ্যৎ আপনার হাতে নয়, ভবিষ্যৎ আল্লাহর হাতে। আর আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ সিদ্ধান্ত নেন না। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ২১৬-এ আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আমরা অনেক সময় শুধু বর্তমানের কষ্ট দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। যে সম্পর্ক ভেঙে গেছে, যে স্বপ্ন পূরণ হয়নি, যে দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো তার মাঝেই আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনও ছিল পরীক্ষায় ভরা। তিনি কূপে নিক্ষিপ্ত হয়েছেন, অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা হারাননি, আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মান ও সফলতা দান করেছিলেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ১০০-এ তিনি বলেন, নিশ্চয়ই আমার রব যা চান তা অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সম্পন্ন করেন। ভাই ও বোনেরা, আজ হয়তো আপনি বুঝতে পারছেন না কেন আপনার জীবনে এত কষ্ট এসেছে, কিন্তু আল্লাহ এমন পরিকল্পনা করছেন যা আপনার কল্পনার চেয়েও উত্তম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে। তিরমিজি। তাই অস্থির হবেন না, সব কিছু সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ যে ব্যক্তি তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। ভাঙা হৃদয়ের সবচেয়ে বড় কষ্ট হল, মানুষ মনে করে সে একা হয়ে গেছে, কেউ তাকে বুঝছে না, কেউ তার কষ্ট অনুভব করছে না। কিন্তু একজন মুমিন কখনো একা নয়, কারণ আল্লাহ সবসময় তার বান্দার সাথে আছেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৮৬-তে আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি। ভাই ও বোনেরা, আল্লাহ দূরে নন। আপনার চোখের অশ্রু, আপনার নির্ঘুম রাত, আপনার নীরব কষ্ট, সব কিছুই তিনি দেখেন। আজ হয়তো মানুষ আপনার অনুভূতি বুঝতে পারছে না, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের ভিতরের কথাও জানেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, তখন তিনি দুঃখে কেঁদে কেঁদে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি আল্লাহর উপর আশা হারাননি। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৬-তে তিনি বলেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই পেশ করি। ভাই ও বোনেরা, এটাই তাওয়াক্কুল, মানুষের কাছে নয়, আল্লাহর কাছে নিজের হৃদয়ের ব্যথা খুলে বলা।
আজ অনেক মানুষ মানুষের সহানুভূতি খুঁজে বেড়ায়, কিন্তু প্রকৃত শান্তি আসে আল্লাহর কাছে ফিরে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সহিহ বুখারী। ভাই ও বোনেরা, আপনি যদি আল্লাহর উপর ভালো ধারণা রাখেন, তাহলে বিশ্বাস রাখুন তিনি আপনাকে একা ছেড়ে দেবেন না। তাই মানুষের উপর ভরসা ভেঙে গেলেও হতাশ হবেন না, কারণ আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। জীবনের অনেক কষ্টই আসে তখন যখন আমরা সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী চাওয়ার চেষ্টা করি, কিন্তু বাস্তবতা হলো মানুষ পরিকল্পনা করে আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয়, বরং আল্লাহর সিদ্ধান্তকে হৃদয় দিয়ে মেনে নেয়া। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত 159 আল্লাহ বলেন, যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অনেক সময় আমরা দোয়া করি, চেষ্টা করি, তারপরেও কিছু জিনিস আমাদের জীবনে আসে না, তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যা দেননি তাও হয়তো তার রহমত। হযরত মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে এসে দাঁড়ালেন, তখন তার অনুসারীরা ভয় পেয়ে গিয়েছিল। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, সবকিছু শেষ মনে হচ্ছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। ভাই ও বোনেরা, এই হলো প্রকৃত তাওয়াক্কুল। পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস হারিয়ে না ফেলা। আর তারপর আল্লাহ সমুদ্রকেই দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আজ আপনার জীবনেও হয়তো এমন কিছু সমস্যা আছে যার সমাধান আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ এমন দরজা খুলে দিতে পারেন যা আপনার কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমদ। ভাই ও বোনেরা, তাই টেনশন নয়, আল্লাহর উপর ভরসা করুন, কারণ যখন মানুষ সব রাস্তা বন্ধ দেখে, তখনও আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। মানুষের হৃদয় সবচেয়ে বেশি ভেঙে যায় যখন সে এমন কাউকে হারায় যাকে ছাড়া জীবন কল্পনা করত না। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো বিশ্বাস ভেঙে যায়, আর তখন মনে হয় সবকিছু শেষ। কিন্তু একজন মুমিন জানে, মানুষ চলে যেতে পারে, দুনিয়া বদলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। পবিত্র কুরআনের সূরা আদ-দুহা আয়াত 3 আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি ও অসন্তুষ্টও হননি। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বরং প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য একটি সান্ত্বনা। আজ আপনি হয়তো নিজেকে একা মনে করছেন, কিন্তু আল্লাহ আপনার খুব কাছেই আছেন। হযরত হাজেরা আলাইহিস সালাম যখন মরুভূমিতে ছোট শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে একা ছিলেন, তখন চারপাশে ছিল শুধু নির্জনতা আর অসহায়ত্ব, কিন্তু তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আর আল্লাহ সেই নির্জন মরুভূমিতেই জমজমের পানি বের করে দিয়েছিলেন। যেখানে মানুষ কোনো সমাধান দেখতে পায় না, আল্লাহ সেখান থেকেও রহমতের রাস্তা বের করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহের শিক্ষা। ভাই ও বোনেরা, আজকের কষ্ট চিরস্থায়ী নয়, এই অন্ধকারও একদিন শেষ হবে। তাই মানুষের উপর নির্ভর করে নিজেকে ভেঙে ফেলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ যে হৃদয় তাওয়াক্কুল করতে শেখে, আল্লাহ সেই হৃদয়কে ধীরে ধীরে শান্তি দিয়ে ভরিয়ে দেন। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, কাঁদি, অপেক্ষা করি, তবুও মনে হয় কিছুই বদলাচ্ছে না। তখন শয়তান মানুষের মনে হতাশা ঢুকিয়ে দেয়। সে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না। পবিত্র কোরআনের সূরা গাফির আয়াত 60 আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই ও বোনেরা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, কিন্তু আল্লাহর উত্তর সবসময় আমাদের ইচ্ছামতো সময়ে আসে না। কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দান করেন, কখনো দেরি করেন আমাদের জন্য উত্তম কিছু প্রস্তুত করার কারণে। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন, তখন চারপাশে কোনো সাহায্য ছিল না, কিন্তু তিনি হতাশ হননি, বরং আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত 87। ভাই ও বোনেরা, এই দোয়া শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য নয়,
এটি প্রতিটি হতাশ হৃদয়ের জন্য একটি মুক্তির দরজা, আর আল্লাহ তাকে সেই অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাকের শিক্ষা। ভাই ও বোনেরা, তাই দেরি দেখে হতাশ হবেন না। হয়তো আল্লাহ এমনভাবে আপনার জীবন বদলাতে যাচ্ছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। টেনশন নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ যখন সাহায্য করেন তখন অন্ধকারের মাঝেও আলো জন্ম নেয়। দুনিয়ার সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হল অন্তরের অস্থিরতা। বাইরে সবকিছু ঠিক থাকলেও ভেতরে শান্তি থাকে না, কারণ মানুষের হৃদয় কখনো দুনিয়ার জিনিস দিয়ে পূর্ণ শান্তি পায় না। প্রকৃত শান্তি আসে শুধু আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে। পবিত্র কোরআনের সূরা আর-রাদ আয়াত 28-এ আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। ভাই ও বোনেরা, আজ মানুষ টেনশন দূর করতে দুনিয়ার অনেক কিছু খুঁজে বেড়ায়। কেউ মানুষের কাছে শান্তি খোঁজে, কেউ সম্পদের মধ্যে, কেউ সম্পর্কের মধ্যে। কিন্তু এগুলো সাময়িক। যে হৃদয়ে আল্লাহর সাথে যুক্ত নয়, সেই হৃদয়ে কখনো পূর্ণ শান্তি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও অসংখ্য কষ্ট এসেছে। তাকে অপমান করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, প্রিয় মানুষদের হারাতে হয়েছে। তবুও তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি, কারণ তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে উত্তম। হিজরতের সময় যখন শত্রুরা গুহার সামনে এসে পৌঁছেছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। ভাই ও বোনেরা, এই একটি বাক্য একজন মুমিনের পুরো জীবন বদলে দিতে পারে। যদি আল্লাহ আপনার সাথে থাকেন, তাহলে আপনি কখনো একা নন। তাই চিন্তাকে হৃদয়ের মালিক বানাবেন না। আল্লাহর উপর ভরসা করুন, তার দিকে ফিরে যান, কারণ যে হৃদয় তাওয়াক্কুল করতে শেখে, সেই হৃদয় ধীরে ধীরে ভয় থেকে মুক্ত হয়ে যায়। অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন কিছু ভাঙন আনেন যা প্রথমে কষ্ট মনে হয়, কিন্তু পরে বোঝা যায় সেই ভাঙনের মধ্যেই ছিল আমাদের জন্য কল্যাণ। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে কষ্ট দেন না। পবিত্র কোরআনের সূরা আল-বাকারা আয়াত 286-তে আল্লাহ বলেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। ভাই ও বোনেরা, আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, আল্লাহ জানেন আপনি তা সহ্য করতে পারবেন, আর এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি আপনাকে আরও শক্তিশালী বানাচ্ছেন। আজ হয়তো আপনার হৃদয় ভেঙে গেছে, কিন্তু মনে রাখবেন, ভাঙা হৃদয়ই অনেক সময় আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে আসে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থতা, কষ্ট এবং একাকিত্বের মধ্যে ছিলেন। সব কিছু হারিয়েও তিনি আল্লাহর উপর অভিযোগ করেননি, বরং তিনি ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। পবিত্র কোরআনের সূরা আল-আম্বিয়া আয়াত 83-তে তিনি বলেন, নিশ্চয়ই আমি কষ্টে আক্রান্ত হয়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। ভাই ও বোনেরা, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে আগের চেয়েও উত্তম অবস্থা দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, যখন সুখ আসে সে শকর করে, আর যখন কষ্ট আসে সে ধৈর্য ধরে, আর উভয়টাই তার জন্য কল্যাণ বয়ে আনে। তাই ভেঙে পড়বেন না, হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। টেনশন নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহ কখনো ভাঙা হৃদয়কে একা ছেড়ে দেন না। মানুষ যখন দীর্ঘ সময় ধরে কষ্টের মধ্যে থাকে, তখন তার হৃদয়ে একটি ভয় জন্ম নেয় যে আমার জীবন কি আর কখনো বদলাবে। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ রাত যত দীর্ঘ হোক, ফজর একদিন আসবেই। পবিত্র কোরআনের সূরা আশ-শারাহ আয়াত 5-6-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহ এই কথাটি দুবার বলেছেন, যেন একজন হতাশ মানুষও আশা হারিয়ে না ফেলে। আজ আপনি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে কোনো সমাধান দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ এমনভাবে পরিস্থিতি বদলে দিতে পারেন যা মানুষের কল্পনারও বাইরে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন একা অসহায় অবস্থায় সন্তান প্রসবের কষ্টে ছিলেন, তখন তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার জন্য রহমতের ব্যবস্থা করেছিলেন।
পবিত্র কোরআনের সূরা মারিয়াম আয়াত 24-25-এ আল্লাহ তাকে সান্ত্বনা দেন এবং তার জন্য খাদ্য ও পানীয়র ব্যবস্থা করেন। ভাই ও বোনেরা, যখন মানুষ সব দিক থেকে অসহায় হয়ে যায় তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছাকাছি চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, বিজয় আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে কষ্টের সাথে। তিরমিজি। ভাই ও বোনেরা, তাই হতাশাকে নিজের হৃদয়ে স্থায়ী জায়গা দেবেন না, কারণ আজকের অশ্রু আগামী দিনের রহমতের কারণ হতে পারে। টেনশন নয়, তাওয়াক্কুল করুন, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে উত্তম। তাওয়াক্কুলের একটি গভীর দিক হল আল্লাহ কখনো কখনো আমাদের পরিকল্পনাকে ভেঙে দেন যাতে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করতে পারেন। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নাও হতে পারে, আর আল্লাহ যা দেন না সেটাও আমাদের জন্য রহমত হতে পারে। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে, আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। এই আয়াত আমাদের শেখায় আমাদের অনুভূতি সবসময় সত্য নয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সবসময় সত্য ও উত্তম। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের এই বাস্তবতা সবচেয়ে সুন্দরভাবে দেখায়। তিনি কূপে নিক্ষিপ্ত হয়েছেন, দাসত্বে বিক্রি হয়েছেন, কারাগারে বন্দী হয়েছেন, তবুও তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমতা, সম্মান এবং বিজয় দান করেছিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত 100-তে বলা হয়েছে, নিশ্চয়ই আমার রব সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত দক্ষ। ভাই ও বোনেরা, আজ হয়তো আপনি বুঝতে পারছেন না কেন আপনার জীবনে কিছু জিনিস ঘটছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পায়, আর তখন বোঝা যায় প্রতিটি কষ্টই ছিল একটি প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টাই আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, তাই আল্লাহর উপর ভরসা হারাবেন না, এমনকি যখন আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না, দেরি হলেও তা পূর্ণ হয়। তাওয়াক্কুলের বাস্তব শিক্ষা হল সবকিছু বুঝে নেওয়ার আগে বিশ্বাস করা, কারণ একজন মুমিন সব সময় আগে বিশ্বাস করে, পরে বোঝে। অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন পরিস্থিতি দেন যা প্রথমে অযৌক্তিক মনে হয়, কিন্তু সময়ের সাথে বোঝা যায় সেই কষ্টের মধ্যেই ছিল রহমতের দরজা। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। ভাই ও বোনেরা, এই একটি আয়াত আমাদের হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আজ আপনি হয়তো কোনো হারানো জিনিস, ভাঙা সম্পর্ক বা ব্যর্থতার কারণে কষ্টে আছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখনো কল্পনাও করতে পারেননি। হযরত মূসা আলাইহিসসালামের জীবন দেখুন। তিনি যখন সমুদ্রের সামনে দাঁড়ালেন তখন তার অনুসারীরা বলেছিল, আমরা ধরা পড়ে গেছি, কিন্তু তিনি বলেছিলেন, কখনো না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। সূরা আশ-শুআরা আয়াত 62। যখন বিশ্বাস শক্ত হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। ভাই ও বোনেরা, তাই পরীক্ষা দেখে ভেঙে পড়বেন না, কারণ পরীক্ষা মানে শাস্তি নয়, বরং উন্নতির সুযোগ। যে হৃদয় আল্লাহর উপর ভরসা করে সেই হৃদয় কখনো একা পড়ে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ কখনো বান্দাকে দেরি করিয়ে দেন না, বরং তাকে প্রস্তুত করেন। আমরা যখন কোনো দোয়ার ফল দ্রুত দেখতে পাই না তখন মনে হয় আল্লাহ বুঝি সাড়া দিচ্ছেন না, কিন্তু বাস্তবে আল্লাহ কাজ করছেন, শুধু আমাদের অজানা সময়ে। পবিত্র কোরআনের সূরা গাফির আয়াত 60-এ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ভাই ও বোনেরা, আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু তার সময় আমাদের সময়ের মতো নয়। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বহু বছর ধরে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। বয়স অনেক বেড়ে গিয়েছিল, আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবুও তিনি দোয়া ছাড়েননি। অবশেষে আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিসসালামের সুসংবাদ দিলেন। পবিত্র কুরআনের সূরা মারিয়াম আয়াত 7-এ বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি,
যখন আল্লাহ দেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। ভাই ও বোনেরা, তাই দোয়া বন্ধ করবেন না, কারণ দেরি মানে অস্বীকৃতি নয়, বরং প্রস্তুতির সময়। আজ আপনি যা চাইছেন, আল্লাহ হয়তো তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য গোপনে তৈরি করছেন। তাওয়াক্কুলের শেষ ও সবচেয়ে সুন্দর শিক্ষা হল, আল্লাহর সিদ্ধান্ত সবসময় বান্দার জন্য কল্যাণ বয়ে আনে, যদিও আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। মানুষ শুধু বর্তমান দেখে, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর, আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। ভাই ও বোনেরা, এই একটি আয়াত আমাদের হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আজ আপনি হয়তো কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু এই কষ্টই হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় রহমতের দরজা খুলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সব অবস্থায় তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, তাই শেষ কথাটি মনে রাখুন, টেনশন নয়, তাওয়াক্কুল করুন। কারণ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের দুশ্চিন্তা দূর করুন, হৃদয়কে শান্ত করুন এবং আমাদেরকে ধৈর্যশীল ও ঈমানদার বান্দা বানিয়ে দিন। আমিন। যদি এই সিরিজটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং শেয়ার করুন। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।